যেটা বলছিলাম যে আমরা যদি মার্কার জেনারেট করতে চাই, আমরা মার্কার সম্পর্কে সবাই জানি, কাজ করেন মার্কার সম্পর্কে সবাই জানেন। তো আমরা মার্কার জেনারেট করার জন্য আমরা হচ্ছে আমাদের প্রিভিয়াস কোনো একটা ডকুমেন্ট সেভ করা আছে ফাইল, সেখানে যাই। তো সেক্ষেত্রে এই এমএমএন ফোল্ডারে আপনাদের এএফডি ক্যাড নামে একটা ফোল্ডার আছে, যেখানে টি শার্টের একটা হচ্ছে প্যাটার্ন আমরা জেনারেট করেছি। টি শার্টের প্যাটার্ন আমরা করেছি ইনক্লুডিং গ্রেডিং, রাইট? আমরা এটাকে একটু ওপেন করে নিলাম। আপনারা আপনাদের এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট, যে কোনো ধরনের একটা ডকুমেন্ট ওপেন করে নিন, কারণ মার্কার জেনারেশন প্রসেসটা আমরা একটু এখান থেকে দেখব। তাহলে আমরা ডিসপ্লে থেকে সাইজে, ডিসপ্লে থেকে টাইটেল ব্লক, এটা আমরা ওপেন করে দিলাম। তাহলে আমরা দেখতে পাবো যে এখানে মার্কারের যে সাইজগুলো আছে, সেই সাইজগুলো গ্রেডিং করা হয়েছে সেই বিষয়গুলো সহকারে আছে। আমরা যদি F6 এ যাই এবং নেক্সটে ক্লিক করি, পিসগুলো সিলেক্ট করে, সাইজগুলো সিলেক্ট করে যদি আমরা নেক্সটে ক্লিক করি, we can see the grading piece। তো এইভাবে আমরা হচ্ছে যে গ্রেডিংগুলো করেছি, আমরা সেই গ্রেডিংগুলো আমরা এখানে দেখতে পাবো। তো আমরা এই গ্রেডিং পর্যন্ত আমরা সবাই পারি, যেহেতু আপনারা পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষা সবারই মোটামুটি ভালো হয়েছে। তো আমরা এই পর্যন্ত আমরা করতে পেরেছিলাম বিফোর দ্য মিডটার্ম এক্সামিনেশন, ড্রাফটিং, প্যাটার্ন মেকিং, ইনক্লুডিং গ্রেডিং। তো আমরা এবার তারপরে একটা লাস্ট ক্লাস, অনলাইন ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে ডিজাইন জেনারেট করতে হয়, স্টাইল কিভাবে জেনারেট করতে হয়, কিভাবে কাটতে হয়, ক্রিয়েট করতে হয়, এগুলো। আর এখন আমরা হচ্ছে এই যে মার্কার মেকিং প্রসেসটা দেখবো। তো সেই জন্য আমরা হচ্ছে প্রিভিয়াস একটা ডকুমেন্ট ওপেন করলাম। তো সবার শুরুতে যেটা করতে হবে, আমার অ্যাক্সেস পাথটা চেক করে নিতে হবে। যেহেতু লাস্ট উইকে আমরা কাজ করেছি, তারপর অনেকেই এপিসিতে কাজ করেছে, যে কারণে অ্যাক্সেস পাথটা ঠিক থাকবে না। তো আমরা একটু অ্যাক্সেস পাথটা চেক করে নিই। এই যে দেখেন অ্যাক্সেস পাথ আমার শুধু প্রথম ঘরটা ঠিক আছে, বাকিগুলো কিন্তু অন্য লোকেশন দেয়া আছে। তো আমরা অ্যাক্সেস পাথটা আপডেট করে নিলাম। তার মানে হচ্ছে আমরা আমাদের যে লোকেশনে প্যাটার্নটা করেছি, সেই লোকেশনে হচ্ছে আমরা আমাদের অ্যাক্সেস পাথটা ঠিক করে নিই। এখন আমাদের এখানে একটা মডেল বা একটা ভ্যারিয়েন্ট ক্রিয়েট করতে হবে। ভ্যারিয়েন্টটা জিনিসটা কি? ভ্যারিয়েন্টটা হচ্ছে এই যে আমরা প্যাটার্নটা করেছি, একটা স্প্রেডশিট সলভ করতে যে আমরা অনেকগুলো প্যাটার্ন করেছি। প্রথমে ড্রাফটিং করেছি, তারপর হচ্ছে এখানে স্লিভের ড্রাফটিং আছে, তারপর আমরা হাফ পিসটাকে সিম করে বের করেছি, তারপর বাকি হাফ ব্যাক পার্ট আমরা সিম করে বের করেছি, স্লিভ সিম করে বের করেছি, তারপরে এগুলোকে সিম টু বিটিএস দিয়ে আমরা জয়েন করেছি, তাই না? তো অনেকগুলো, সবগুলো কিন্তু মার্কার নিয়ে যাওয়ার প্রয়োজন নাই। প্রয়োজন আছে? সবগুলো মার্কার নিয়ে যাওয়ার প্রয়োজন আছে? কাদেরকে দরকার? গ্রেডিং হোক বা না হোক, আমার ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট আর স্লিভ দরকার, রাইট? এর বাইরে তো কাউকে দরকার নেই। তাহলে এই যে তিনটা পার্টকে, এই এন্টায়ার পিসগুলোর মধ্যে থেকে এই তিনটা পার্ট পিসকে আলাদা করার জন্য বেসিক্যালি ভ্যারিয়েন্ট ক্রিয়েট করা হয়। তো ভ্যারিয়েন্টটা কোথায় পাবো? ভ্যারিয়েন্টটা পাবো F8। ভ্যারিয়েন্টটা কোথায় আছে? F8। এটা নিচের দিকে আছে সাধারণত। তো নিচের দিকে থাকে যেহেতু আমি উপরের অপশনগুলো অফ করে দিই। এই যে এই জায়গাতে যদি ক্লিক করি, এটা অফ হয়ে যাবে, এটা ক্লিক করে এটা অফ হয়ে যাবে। এই যে দেখেন এখানে ভ্যারিয়েন্ট দেখা যাচ্ছে, তাহলে ভ্যারিয়েন্টটাতে আমি একটা ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার পর, ভ্যারিয়েন্ট ক্লিক করার পর সে আমার কাছে নাম চাইছে যে আপনি ভ্যারিয়েন্টের একটা নাম দিন। তাহলে এটা F8 এ যান, গিয়েছেন, উপরের এই ঘরগুলো বন্ধ করে দেন, তাহলে নিচের অপশনটা, ভ্যারিয়েন্টের অপশনটা খুঁজে পাবেন। পাইছেন? তাহলে ভ্যারিয়েন্টে ক্লিক করার পর আমি এখানে একটা নাম দিব। তো নাম দিব, কি দিব? আমি মনে করেন যে AFD CAD, এরকম একটা নাম দিলাম, AFD CAD। দেওয়ার পর আমি এন্টার দিলাম। তখন সে এরকম একটা ইন্টারফেস দেখাবে। আপনি যে পিসগুলোকে সিলেক্ট করবেন, সেই পিসগুলো এখানে চলে আসার কথা। তো এখনো আসে নাই, তাহলে আমাদেরকে একটু কাজ করতে হবে। তো সেটা কি কাজ করবো? আমরা এটা একটু মিনিমাইজ করলাম। এই ভ্যারিয়েন্টের নিচে আছে দেখেন ক্রিয়েট পিস আর্টিকেল অথবা চুজ পিস আছে, যে কোনো একটা দিতে পারি আমরা। ঠিক আছে, আমরা ক্রিয়েট পিস আর্টিকেল দিলাম। আমাদেরকে পিসগুলোকে সিলেক্ট করতে হবে যাদেরকে দিয়ে আমি হচ্ছে ভ্যারিয়েন্টটা জেনারেট করতে চাই। তাহলে মনে করেন যে স্লিভ,
ফ্রন্ট পার্ট এবং এই হচ্ছে ব্যাক পার্ট। একটা করে ক্লিক করেছি, আর কিছু না। তাহলে এই ক্লিকগুলো করলাম, তখন আমি যেটা মিনিমাইজ করছিলাম আমি সেখানে আবার যাব। দেখেন এখানে পিসগুলো চলে আসে, বাট দে আর in large size, that's why they are not visible in your interface right now. So আমরা এটাকে মানে ভিজুয়ালাইজ করার জন্য এখানে দেখেন ভিজুয়ালাইজেশন একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম, তারপরে ভিজুয়াল সিলেকশন দিলাম, আবার ভিজুয়ালাইজেশনে ক্লিক করলাম, ভিজুয়াল সিলেকশন দিলাম। তাহলে দেখেন আমি তিনটা পিসি দেখতে পাচ্ছি। তিনটা পিসি তো আমার ভ্যারিয়েন্ট করার কথা ছিল এবং তাদের নাম কিন্তু আছে অলরেডি। আপনি যখন এখানে এটাতে ক্লিক করবেন তখন সে ধরতেছে যে এটা স্লিপটা। তো স্লিপটা হচ্ছে তারপরে যদি আমরা এটাকে ক্লিক করি তাহলে দেখতে পাবো এটা ফ্রন্ট পার্ট ধরতেছে, এটাতে ধরলে আমরা দেখতে পাবো ব্যাক পার্টে ধরতেছে। তাহলে দেখেন প্রথমে যে আমরা হচ্ছে প্রথমটাকে ধরলাম, তো এটাতে ধরলে সে বলতেছে যে আসলে স্লিপ আমাদের কয়টা দরকার, সিঙ্গেলে দরকার, একটা দরকার নাকি ডাবল দরকার? স্লিপ ডাবল দরকার। তাহলে সিঙ্গেলে আমরা 0 থাকবে আর ডাবলে হচ্ছে 1 থাকবে। 1 মানে হচ্ছে ডাবলে 1 মানে তো দুইটা। তারপর ফ্রন্ট পার্ট কয়টা দরকার? একটা দরকার। ব্যাক পার্ট একটা দরকার। তাহলে এর পাশেই দেখেন এখানে লেখা আছে টোটাল নাম্বার অফ পিসেস, এখানে কিন্তু লেখাটা উঠতেছে পরে। টোটাল নাম্বার অফ পিস বলতেছে যে টি-শার্টের ক্ষেত্রে স্লিপ দিতে হবে, বডি পার্ট একটা একটা করে হবে। তো এগুলো হয়ে গেলে আমাদের এই জিনিসগুলো হয়ে গেলে এবার হচ্ছে আমি এটাকে এখান থেকে আমি ক্লোজ করে দেব। এখান থেকে ক্লোজ করতে পারি অথবা মিনিমাইজ করতে পারি, আমরা কেটে দিলাম, ক্লোজ করে দিলাম। তার মানে আমাদের ভ্যারিয়েন্টটা জেনারেট হয়ে গেছে, কিন্তু ভ্যারিয়েন্টটা এখনো আমার এই শীটের বাইরে আছে না? তাহলে কোথায় ক্লিক করলে শীটের ভিতরে আসবে? এক্স্যাক্টলি যেতে যদি ক্লিক করি সেই ভিতরে চলে আসলো। আমি ফাইল থেকে আবার একটু অ্যাক্সেস পাথটা চেক করে নেই। ওকে, অ্যাক্সেস পাথ আমার ঠিক আছে। তাহলে আমি এটাকে ফাইল থেকে সেভ দিয়ে দিব। ফাইল থেকে সেভ কন্টিনিউ দিয়ে দিলাম। ফাইল থেকে সেভ কন্টিনিউ দিয়ে দিলে সেভ কন্টিনিউ দিলাম, আমি সেভ করে দিলাম। তার মানে আমরা কি কাজ করলাম? এখন ভ্যারিয়েন্ট জেনারেট করছি, আর কিছু না, শুধু একটা ভ্যারিয়েন্ট জেনারেট করছি। ইটস আ ম্যাটার অফ 4 or 5 সেকেন্ড কাজ, নাথিং এলস। হয়তো কথা বলতে গিয়ে আমরা অনেকক্ষণ কথা বলছি, কিন্তু এই কাজটা করতে আমাদের তো 5 থেকে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড সময় লাগে। এটা আমরা কেটে দিলাম, ঠিক আছে? এখান থেকে কেটে দিলাম। এখন আমরা হচ্ছে আমাদের এখানে দেখেন যে মার্কার ম্যানেজার বলতে একটা কথা আছে, মার্কার ম্যানেজার। আমরা মার্কার ম্যানেজারে যাব। এই মার্কার ম্যানেজারে যাওয়ার পর এটা টাস্ক বারে আছে, যদি টাস্ক বারে না থাকে আপনি স্টার্ট অপশনে গিয়ে মার্কার ম্যানেজারে সার্চ দেন। এই জায়গায় গিয়ে এই যে দেখেন আমি এখানে সার্চ দিচ্ছি, এই উইন্ডোজ আর এই স্টার্ট বানান, এখানে আমরা লিখি মার্কার ম্যানেজার। এই যে মার্কার ম্যানেজার চলে আসছে, ঠিক আছে? অথবা আমরা আমাদের যদি টাস্ক বারে থাকে তাহলে টাস্ক বার থাকলে তো টাস্ক বার থেকে আমরা ওপেন করতেই পারি। এটাতে ক্লিক করে দিলাম। তাহলে দেখেন এটা ডায়ামিনো লেখা, এই মার্কার মেক করার জন্য ডায়ামিনো সফটওয়্যার ইউজ করে। আমি বডি পার্ট প্যাটার্ন যখন করছি তখন হচ্ছে লেখা মডার্ন ইউজ করেছি, আর এখন হচ্ছে ডায়ামিনো সফটওয়্যার ইউজ করছি। তার মানে মার্কার জেনারেট হয় ডায়ামিনো, এটা ভুলবেন না। তো এইরকম একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে। এইরকম ইন্টারফেস আসলে প্রথমে আমাদেরকে অ্যাক্সেস পাথ দিতে হবে। এই যে ডায়ামিনোতে আসছি আমরা, একটা সফটওয়্যার থেকে আরেকটা সফটওয়্যারে আসছি না? তাহলে আমরা এখানে একটা ইন্টারফেস দিব, অ্যাক্সেস পাথটা দিব। এই যে দেখেন প্রথমে লেফট সাইডে রাইট সাইডে, আমার রাইট সাইডে একটা ফোল্ডারের মতো অপশন আছে, যেটাতে মাউসটা নিলে কার্সরটা নিলে বলতেছে অ্যাক্সেস পাথ। এখানে আমি ক্লিক করলাম। তাহলে আমি প্রথমে এই চেক মার্কটা উঠাই দিব। চেক মার্কটা উঠাই দিয়ে আমি এখান থেকে লোকেশনটা দিব কোথায়, এমএমএন এর ইনসাইডে এএফডি ক্যাড নামে একটা ফোল্ডার আছে। এই এএফডি ক্যাড এর এখানে হচ্ছে আমার ফোল্ডার লোকেশনটা দিব। তারপর আমরা এই টিক মার্ক দিব, দেখেন সবগুলো এএফডি ক্যাড সবগুলো আপডেট হয়ে গেছে, বুঝছেন না? সবগুলো লোকেশন ঠিক আছে না? এই যে দেখেন ইউজার ক্যাড ল্যাব 912 ডেস্কটপ এমএমএন এএফডি ক্যাড সবগুলো আপডেট হয়ে যাবে। এবার আপনি অ্যাপ্লাই দেন এবং ক্লোজ করে দেন। তাহলে অ্যাক্সেস পাথ দিলাম আমরা কার জন্য, মার্কারের জন্য অ্যাক্সেস পাথ আমরা দিয়ে দিলাম।
অ্যাপ্লাই করলাম। এবার এখানে দেখেন লেফট সাইডে মার্কার একটা অপশন আছে, লেফট সাইডে মার্কার একটা অপশন, এই মার্কারে ক্লিক করলাম। এখানে আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে, যে ইনফরমেশন গুলো দিয়ে আমার মার্কারটা সেভ হবে বেসিক্যালি। তাহলে এখানে নেমের জায়গায় আমি হচ্ছে একটা নাম দিব, যে কি নামে সেভ করতে চাই। ঠিক আছে, আমি বললাম যে AFD CAD 241 এরকম একটা নাম্বার দিলাম। এই যে স্টার মার্কগুলো আছে এগুলো ম্যান্ডেটরি ফিল্ড, এগুলোকে আপনাকে ফিল আপ করতেই হবে, বাকি জায়গাগুলো আপনি ব্ল্যাঙ্ক থাকলে কোনো সমস্যা নেই। তাহলে আমি নেমের জায়গায় আমি নাম দিলাম। নাম দেওয়ার পর এখানে কোড, আপনার যদি কোনো কোড জেনারেট করার প্রয়োজন হয়, কোনো স্টাইল নাম্বার থাকে বা অন্য কোনো নাম্বার যদি প্রয়োজন হয়, সেই জিনিসটা আমরা এখানে দিতে পারি। কমেন্টের জায়গায় আপনি স্যাম্পল রিলেটেড বা প্রোডাকশন রিলেটেড যদি কোনো কমেন্ট থাকে আপনার, যে সেটা কি বিপি স্যাম্পল বা পিপি স্যাম্পল, প্রোটো স্যাম্পল, কোন পারপাসে করতেছেন, কোন বায়ারের জন্য করতেছেন, এইরকম রিলেটেড যদি কোনো কমেন্ট থাকে সেই জিনিসগুলো এখানে লিখতে পারেন। মার্কার রিকোয়ার্ড এফিসিয়েন্সি এটা 0% দেওয়া আছে, যেহেতু আমরা ম্যানুয়াল করে এটা না দিলে সমস্যা না। আর আপনি চাইলে এখানে দিয়ে দেন, আপনি মনে করেন যে আমি 90% এক্সপেক্টেড দিতে পারি। ইম্পর্টেন্সের এই জায়গায় আনডিফাইন্ড আছে, আপনি চাইলে দিতে পারেন যে লো, নরমাল, হাই, ইটস আপ টু ইউ, অথবা এটা ব্ল্যাঙ্কও রাখতে পারেন, আনডিফাইন্ড থাকুক, কোনো সমস্যা নাই। তো এই বিষয়গুলোর পর এখানে উইথের জায়গাটা, which is really very important and mandatory skill, you have to import the measurement inside of this cell, as because you know the width of the fabric of the roll, right? একটা রোলের মধ্যে কতটুকু ফেব্রিকের উইথ থাকে, কতটুকু থাকে, সাধারণত 56 ইঞ্চি থাকে। 56 ইঞ্চি, হ্যাঁ 56 থেকে বেশি থাকে। উইথ ফেব্রিক টিউবুলার ফর্মে থাকে, কথা বলতে আরো বেশি থাকে। তাহলে আমরা 56 ইঞ্চের একটা স্ট্যান্ডার্ড নিয়ে নিলে 56 ডাবল কত, 112, 28 হচ্ছে 140, 140 সেন্টিমিটার পর্যন্ত হয়। 140 মিটার যদি হয় 40 সেন্টিমিটার, এটা বলছি। তো আমরা এখানে যতটুকু থাকে আমার রুলের মধ্যে ফেব্রিকের উইথ যতটুকু থাকে, আমরা ধরে দিলাম যে 140 থাকে, ঠিক আছে। হ্যাঁ নিতে পারবেন, কিন্তু আমরা এখানে ইঞ্চিতে থাকে, আমরা ইঞ্চিটাকে সেন্টিমিটারে কাউন্ট করে নিচ্ছি, কনভার্ট করে নিচ্ছি, যেহেতু এখানে সেন্টিমিটারের মেজারমেন্ট আছে। আপনি ইঞ্চিতে চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ইউজার এনভায়রনমেন্ট ওই যে আমরা মনে আছে প্যাটার্ন করার সময় আমরা সেন্টিমিটারে করে আসছি না, প্যাটার্ন যেহেতু সেন্টিমিটারে করে আসছি, আমরা সবগুলো প্যারামিটার সেম রাখতে পারি। আর এই ক্ষেত্রে আমরা সেন্টিমিটার ইনপুট জানি 2.54 সেন্টিমিটার একদিন। আচ্ছা, ম্যাক্সিমাম লেন্থ 100 মিটার থাকুক, লেন্থের তার কোনো লিমিটেশন নাই, রোলের মধ্যে আনলিমিটেড রাইট। তো যা আছে তাই থাকুক, 100 মিটার আপাতত থাকুক, কোনো সমস্যা নেই। সেল বেস আপনি চাইলে দিতে পারেন, নাও রাখতে পারেন, এটা আপনি আপনি যদি সেল বেস সহকারে ইউজ করতে চান সেখানে 0 রাখলেন। আর যদি সেল বেস যদি আপনি চেঞ্জ করতে চান, মনে করেন 10 মিলিমিটার আপনি সেল বেস রেখে দিলেন, তাহলে 10 মিলিমিটার আমরা রেখে দিলাম, কোনো সমস্যা নাই। ফেব্রিক টাইপের এই জায়গায় আপনার ফেব্রিক সম্পর্কে যদি কোনো কমেন্ট থাকে, ফেব্রিক টাইপ কি ধরনের ফেব্রিক সেটা যদি আপনি লিখতে চান তাহলে এটা লিখে দিতে পারেন। ফর এক্সাম্পল আমরা কটন লিখে দিলাম। আর এখানে কিছু নাই, কোনো ম্যান্ডেটরি ফিল্ড নাই, আমাদের কাজ দিতে হবে এমন কিছু নাই। তো এই ইনফরমেশন গুলো দেওয়ার পর এই নামে আমার মার্কেটটা জেনারেট হবে, এই স্পেসিফিকেশনে জেনারেট হবে। তো দ্যাটস ওয়াই এই ইনফরমেশন গুলো দেওয়ার পর এই উপরের দিকে দেখেন একটা আপডেট মার্কারের বাটন আছে, এরকম রিলোড একটা বাটন আছে। এই আপডেট মার্কার বাটনে আমি ক্লিক করলাম, তারা বলতেছে তুমি কি এই নামে আপডেট মার্কার জেনারেট করতে চাও, একটা নোটিফিকেশন দিয়েছে আপনাকে, আমি বললাম এটা দেওয়ার পর ফাইন, এটা আপডেট হয়ে গেল। এবার আমরা এই নিচের দিকে দেখেন কম্পোজিশন, আমরা কম্পোজিশনে আসলাম, মানে আমার আসলে কোন সাইজে কত পিস করে গার্মেন্টস প্রয়োজন সেটার জন্য আমরা এই কম্পোজিশনের এখানে একটা টি শার্টের একটা সাইন আছে, দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমি ক্লিক করব। তখন সে আপনার মডেলটা জানতে চাইবে, এই যে লোকেশন দিয়েছি আমরা তার আন্ডারে কোনো মডেল আছে কিনা। এটা আমাদের মডেল আছে, টি শার্ট মডেল দিয়ে আমরা সেভ করেছিলাম, কাজের শুরুতে আমরা এই মডেলটা দিয়েছিলাম। তো এটা দেওয়ার পর এটার সাথে কি সাইজ চার্ট লিংক আছে, সেই সাইজ চার্টটা ওপেন হবে। তো আমরা এই সাইজ চার্টটা এখান থেকে ক্লিক করে আমরা এই সাইজ চার্টটাকে দেখাই দেব, যে এক্সেস থেকে ট্রিপল এক্সেল পর্যন্ত। তো এগুলো দেওয়ার পর আমরা হচ্ছে অ্যাড দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। তাহলে দেখেন এই সাইজ
চলে আসছে এক্সেস, এসএমএল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, এবং এখানে নামগুলো আছে। আপনি কোয়ান্টিটি কি পরিমাণ করে চান, 1 পিস করে, 2 পিস করে, 3 পিস করে, 5 পিস, 10 পিস, 50 পিস, 100 পিস, ইটস আপ টু ইউ। হ্যাঁ, তো আমরা মনে করেন আপাতত আমরা স্যাম্পল টেস্টিং মার্কার আমরা 1 পিস করে দিলাম। তো এটা জেনারেট করার পর এখানে দেখেন একটা প্লে বাটন আছে, জেনারেট দ্য মার্কার এটাকে বলে। এটাতে যখন আপনি ক্লিক করবেন তখন সে আপনাকে একটা নোটিফাই করবে যে মার্কার জেনারেশন সাকসেসফুল, মানে আপনার মার্কার জেনারেট হয়ে গেছে। তো মার্কার জেনারেট হয়ে গেলে ওকে দিয়ে দিলাম। তার এই পাশে দেখেন এখানে একটা বাটন আছে, যেখানে আমরা হচ্ছে ইন্টারেক্টিভ প্রসেসিং দিতে পারি। ইন্টারেক্টিভ প্রসেসিং সরাসরি আমাদের মার্কার পেজে নিয়ে যাবে। অনেক কিছুতে এটাকে মাউসটাকে সাইড দিয়ে ক্লিক করলে তখন এই জিনিসটা পপ আপ করে সামনে আসবে। তো আমরা এটাতে ক্লিক করলাম, তখন সে আমাদেরকে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদেরকে এই মার্কার প্রসেসিং এর এই পেজে নিয়ে আসবে। এই যে এই এরিয়াটা হচ্ছে আপনার ফেব্রিক, এখানে হচ্ছে আমার পিসগুলো আছে, আর সাইডে হচ্ছে আমার এরকম বাটনগুলো আছে। এই বাটনগুলো ইউজ করে হেল্প করে সাহায্যে আমরা হচ্ছে মার্কারগুলো জেনারেট করতে পারি। আপনি যদি অটো প্রসেসিং দেন, এখানে অটো প্রসেসিং এর অটো মার্কার জেনারেশনের বাটনটা হাইড হয়ে আছে। এটা বেসিক্যালি আমরা আসলে ইনস্টিটিউশনাল পারপাসে ইউজ করি, সেজন্য হয়তো থাকতে পারে। তো তারপরে যদি আপনি মনে করেন ফ্লাশ দিয়ে সবগুলোকে অটোমেটিক্যালি বসাতে চান, এখানে দেখেন এরকম একটা ফ্লাশ সাইন আছে, এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি সবগুলো মার্কার এখানে প্যাটার্ন পিছনে বসে গেছে, দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা এই স্ক্রিনের জন্য নিচের অনেকটাই দেখতে পাচ্ছি না, তাই না? আমরা যদি এই স্ক্রিনটাকে খুব ছোট করে নিই, স্প্লিট করে নিই, এখানে দেখেন জুম আউট সাইন আছে, আমরা এটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো মার্কার পিসগুলো এখানে বসে আছে। তবে স্টিল আমরা নিচে কিছু বিষয় দেখতে পাচ্ছি না, তাই না? তো এটা সাধারণত পিসির রেজুলেশনের জন্য এরকম হচ্ছে। এই যে এখানে দেখেন যে পিসগুলো বসছে, তো এখানে আমাদের এফিসিয়েন্সি আসছে 70.74%, যেটা খুবই কম। 70.74%, আসলে ছোট পার্ট থাকলে মাত্রার এফিসিয়েন্সিটা আরো বাড়ে, কিন্তু আমাদের দেখেন ছোট বডি আছে, তো যে কারণে আসলে এরকমটা হয়। এটা তো অটো দেওয়ার কারণে এরকম হচ্ছে। আপনি যদি অটো না দিয়ে ম্যানুয়ালি বসাতে পারেন, তাহলে হয়তো আমরা এফিসিয়েন্সিটা ইনক্রিজ করতে পারি। যদি আমরা এটাকে যেমন এই পিসগুলোকে এটাতে ক্লিক করলে সেটাকে মুভ করে, যেমন এখানে ফাঁকা দেখতে পাচ্ছি, আমরা এখানে বসাইলাম। এইভাবে আমরা কন্ট্রোল করে করে আমরা হচ্ছে এই জিনিসগুলো আমরা বসাতে পারি আর কি। আমরা এখানে কি কোনো পিস বসবে না, বসবে না, এখানে কোনো পিস বসবে না। তো এইভাবে আমরা প্রয়োজনে এখান থেকে একটা পিস উঠাই দিলাম, আমরা মনে করি যে পিসটা সিলেক্ট করলাম, এটাকে আমরা হচ্ছে উঠাই দিব। তো হ্যাঁ, মাউসে প্রেস করলে এটা আসে না। মার্কার ম্যানেজারে গেছেন, আসে না, কি বলে একটু বলে আমরা যদি 1 পিস করে বসাই, এই যে নাম্বারে আমরা যখন ক্লিক করব তখন সে বসবে, এই যে দেখেন সে বসবে। তারপর আমি এটার সাথে যদি আরেকটা আচ্ছা, আমার স্ক্রিনটাকে অ্যাডজাস্ট করাটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এটা সাধারণত আমার স্ক্রিনের সাইজ দেওয়া আছে, আমরা একটু ডিসপ্লে সেটিং এ যাই, ডিসপ্লে সেটিং থেকে যাই, দেখি কি দেওয়া আছে। ও 1360 768 দেওয়া আছে, এই কারণে এই প্রবলেমটা। আমরা যদি 1280 1024 এটা ডিফাইন করি, তাহলে হয়তো আমরা আমাদের মার্কেটটা আমরা দেখতে পাবো খুব সহজে। দেখি আমরা সেটা দেখতে পাই কিনা। রাইট, এখন আমরা এক্সট্রা দেখতে পাচ্ছি আর কি। তো যদি এরকম হয়, তো দেখেন এখানে এই পিসটা আমরা বসাইতে পারছি, তাই না? তো এই জায়গাটা আমরা সেভ করতে পারছি আর কি। তো এইভাবে আমরা চাইলে হচ্ছে প্যাটার্ন পিসগুলোকে আমরা বসাতে পারি। তো যেখানে ওভারল্যাপ হয় সেখানে আপনি চাইলেও বসাইতে পারবেন না, ঠিক আছে? তো আমরা যদি এখানে একটা পিস দিই, আর এই পিসের
উপর ক্লিক করে আপনি কিন্তু সেটাকে অটোমেটিক্যালি আপনি চাইলে এটাকে ড্র্যাগ করে আপস অ্যান্ড ডাউন সেই পজিশনে আপনারা নিতে পারেন। আমরা এখানে কতগুলো ক্লিক দিই, তাহলে আমার মনে হয় ক্লিকগুলো ভালো জেনারেট করা যাবে। যদি এরকম প্রবলেম হয় তাহলে এটা এখানে থাকলো, আমরা এটাকে জি জি রোটেট করতে পারি। আমরা কিবোর্ডের 5 এ প্রেস করলে অটোমেটিক্যালি এই পিনটাকে ধরে 5 এ যদি আমরা ক্লিক করি তাহলে ঘুরে যাবে। এখানে ঘুরতেছে না কেন? আচ্ছা, এটা সাধারণত অপশন এটাই, এভাবেই ঘুরে হ্যাঁ 5 এ ক্লিক করলে সেটা অটোমেটিক্যালি রোটেট হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, হ্যাঁ ঘুরে যাবে। গ্রিন লাইন তো ঠিকই থাকবে, তাই না? তো ওইভাবে আমরা সেটা করতে পারি, তবে আপাতত সেটা হচ্ছে না এখানে। দেখেন এইভাবে কিন্তু আমরা সবগুলো পিস কিন্তু আমরা এখানে জেনারেট করতে পারতেছি, বসাইতে পারতেছি। এবার আমার এই পিসগুলো বাকি রইল। আমরা এইভাবে ড্র্যাগ করে করে আমরা পিসগুলোকে মুভ করতে পারি। দেখেন আপনারা ট্রাই করে দেখেন আপনাদের হচ্ছে কিনা। একটু দেখতেছি স্যার। কিছুটা আরো বেশি বাড়তো। আমরা যদি এই পিসটাকে কোথাও জায়গা করতে পারতাম। তো আমরা আপাতত বেসিক এই মার্কার জেনারেশনটা শিখি, তাহলে পরবর্তীতে আমরা আমাদের অপশনগুলোকে আরো বেশি বেশি ইউজ করতে পারবো আর কি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা মার্কারটাকে জেনারেট করতে পারি। এটা জেনারেট করার পর আমরা ফাইল থেকে এটাকে সেভ করে দিলে সেটা সেভ থেকে যাবে। তো এটাকে আমরা যদি দেখতে চাই, বলছি যে ইউ ওয়ান্ট টু সেভ দ্য কারেন্ট মার্কার, ইয়েস, এফডি ক্যারি এই নামে সেভ হবে, ওকে দিয়ে দিলাম। তাহলে দেখেন আমরা এই মার্কারটাকে জেনারেট করে দিলাম এবং এটাকে আমরা যদি এখানে আমাদের
তো আজকে আমরা এই বিষয়টা একটু প্র্যাকটিস করলাম। আপনারা সবাই একটু প্র্যাকটিস করেন এই এতটুকু জায়গা। যার যে পিস আছে সেই পিসগুলো থেকে আপনারা গ্রেডিং থাকতে হবে না নেসেসারি, দেখি যে কোনো পিসই আপনি যাই আছে তাকেই আমরা মার্কার জেনারেট করতে পারি। ঠিক আছে, আমি রেকর্ডটা ফলো করছি না, তাহলে এখানে আমরা শেষ করে দিই, পজ করে দিই। আপনাদের কোনো প্রবলেম হলে আমাকে বলেন, আমি আপনাদেরকে হেল্প করছি। বাসায় তো আর প্র্যাকটিস করবেন, এখনই করেন।